শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জে একাধিক এলাকায় চলল হাতির তাণ্ডব। কোথাও ভেঙেছে ঘর, সাবার করেছে ঘরে থাকা খাদ্য সামগ্রীও, আবার কোথাও ভেঙেছে দোকান, সাবার করেছে দোকানে থাকা চিপস, কোল্ড ড্রিঙ্ক সহ অন্যান্য খাবার। আতঙ্কে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে প্রথমগঞ্জ নেতাজি পল্লী এলাকায় প্রবেশ করে একটি দাঁতাল হাতি। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় রাধাগিরির বাড়ি। সেই সময় স্বামীর সাথে উঠোনে বসেছিলেন তিনি। হাতিকে দেখে কোনো মতে পালিয়ে প্রাণ বাঁচান তারা বলে দাবি রাধাগিরি। হাতির হানায় ঘরের পাশাপাশি সাবার করেছে ঘরে থাকা খাদ্য সামগ্রীও। বর্তমানে থাকার জায়গা এবং খাবার সামগ্রী কিছুই নেই বলে দাবি রাধাগিরির। এমন অবস্থায় দিশেহারা এই প্রবীণ দম্পতি। हुआ है ज्यादा समुचित सब गणेश बाबा का समुचित घर तोड़ फाड़ के चाउर रहा, आटा उटा रहा, कुल खा होकर समुचित गया। क्या कौन चल गया? हाथी? हाँ, कहाँ थे जब आया था हाथी? आप लोग कहाँ थे? हम लोग वहाँ पर खाना खाता रहा। उसके बाद में जब हालात हुआ तो इक्वल को हम लोग आए तो जैसे लाइट बार को हुआ सर, जब इधर के सब टूट फाड़ कर दिया तो हम सोचा जो नहीं है, चला गया। यहाँ जब हम लोग यहाँ पर आया तब देखते जो छुट्टी से भूल जो बाहर हुआ एकदम। पूरा घर तोड़ दिया? हाँ, अभी घर में क्या क्या था जो खराब किए? घर में जो रहा, जो चाउर रहा, आटा उटा पुल खा के गया है। सब खा लिया? हाँ, सब्जी खा गया। मुँह पर ले जाकर फरास मुँह ले जाकर फैला है पुलिस। यहाँ पर आया था पहले? हाथी आया था यहाँ पर पहले? यही एक हफ्ता गाड़ी आई रहा। ना यहाँ पर पहले आया था आपके घर की तरफ आया था हाँ, पहले? वही तो 15 दिन गाड़ी यहाँ बरामदा में आकर ही और तूर फाड़ कर चला गया। इससे पहले भी तोड़ा था? हाँ हाँ, एक पहले में भी कर सकते। ये क्या रिसेंटली क्या ज्यादा हो रहा है हाथी का? ना पहले होता था ऐसा? ना पहले भी नहीं हुआ, अभी हो रहा है ऐसा? हाँ, ये अभी नहीं हो रहा है। अभी क्या चाहते हैं अभी आप लोग? क्या चाहते हैं अभी आप लोग? हम तो बस पंडित है, पूजा पाठ कराता है। अभी क्या चाहते हैं? मतलब घर तो टूट गया है, क्या चाहते हैं? तो अब तो हम लोग पंडित आदमी है, पूजा पाठ करावे खातिर आदमी बोलावे ला तो जाई ले, नहीं गरीब आदमी बनी सो ना, हमनी के तो कोई हल ही नहीं। क्या नाम है आपका? हम केदारगिरी। কি কাকিমা কি হয়েছে? ওই যে অনেকবার আসছে হাতি, কিন্তু কিছু করে নাই। কিন্তু কালকে ওই ঘরটা ভাঙে দিছে। চাল এক বড়া ছিল, 10 প্যাকেট আটা ছিল, ওইটা নিয়ে গেছে। হ্যাঁ, ঘরটা ভাঙে পরে আমরা জানলাম। কোথায় ছিলেন তখন আপনারা যখন হাতি তখন ওই এসেছিল? যে স্কুলের পিছনে সামনে ছিল। ছিলাম। পরে আইসে দেখলাম তো আর হাতিটা খুব বড়। হ্যাঁ, কাছাকাছি এই যে এখানে ছিলাম আর ওইখানে হাতি ছিল। তা কাছাকাছি আইসে একজন বললো কি ওই যে কাকিমা পালাও, তাহলে আমরা পালাইছি। হ্যাঁ, পরে ওইখানে যা দেখতেছি বড়। হ্যাঁ, কি ক্ষতি করছে ঘরের? ওই যে ঘরটা ভাঙে দিছে আর ওই চাল নিয়ে গেছে। আর এখন থাকার জায়গা আছে আপনাদের? ওই যে কই থাকার জায়গা নেই। খাবার জিনিস খাবারও তো নাই, সব খেয়ে নিছে। এখানে কি হাতি আসতো এরকম? আগে আসতো এরকম হাতি? হ্যাঁ, অনেকবার আসছে কিন্তু কিছু ক্ষতি করে নাই। না, এর আগেও আসতো অনেক? হ্যাঁ, এই রিসেন্টলি কি একটু বাড়ছে নাকি এর আগে বেশি ছিল? এর আগে তো 7 জন ছিল কিন্তু কিছু করে নাই, এই পিছনে থেকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু কালকে যে করছে এই ঘটনাটা, ওই যে দেখো ঘরটা ভাঙে দিছে। এখন এই ঘরেও থাকা যায় না। কি চাচ্ছেন আপনারা? আমরা চাইতেছি একটা কিছু করলেই ক্ষতিপূরণ। হ্যাঁ, কতজন থাকেন ঘরে? থাকতে কতজন থাকেন ঘরে? 3 জন থাকি। আপনারা 3 জন থাকেন? একটা ছেলে আছে এখানে, বড় ছেলে তো বিহারে থাকে। আর আমরা বুড়াবুড়ি, আমার স্বামী মারলাম। কি নাম আপনার? আমার নাম রাধা। রাধা কি? হ্যাঁ, রাধা কি? রাধা দেবী গিরি। কি কাকিমা কি?
স্থানীয়দের কথায় এরপর বনকর্মীরা পৌঁছে হাতিটিকে জঙ্গলমুখী করলেও ফের গভীর রাতে এলাকায় চলে আসে হাতিটি, যদিও সেই সময় কোনো ক্ষতি করেনি। অপরদিকে এদিন গভীর রাতে হ্যামিল্টনগঞ্জ বাস্টার নদী সংলগ্ন এলাকায় পানা রেঞ্জের সামনে থাকা একটি দোকানে আবার হানা দেয় হাতিটি। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় সঞ্জয় সাহার দোকান। সাবারকরে দোকানে থাকা নানান সামগ্রী। গত বছরও ঠিক একই সময় হাতির হানায় তার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে দাবি। এরপর বছর ঘুরতে ঘুরতে ফের হাতির হানা তার দোকানে। তাদের কথায় সম্প্রতি হাতির তাণ্ডবের এমন ঘটনা হ্যামিল্টনগঞ্জ এলাকায় বৃদ্ধি পেয়ে চলেছে, ফলে আতঙ্কে রয়েছে সেখানকার বাসিন্দারা। দাদা, এই যে নেতিপুলি এলাকায় হাতি এসে তাণ্ডব চালিয়েছে, মানে এরকম কি ঘন ঘন হচ্ছে নাকি ঘটনা? না না, ঘন ঘন হচ্ছে না। আগে আমরা অনেকদিন আগে আসছিল এখানে, তখন কোনো এমন ক্ষতিগ্রস্ত করে নেই। এবার অনেকদিন পরে একটা হাতি আসে, শুনলাম যে প্রতিবেশীর কাছে যে একটা হাতি এসে যখন টিন ভাঙামি করলো তো ওনারা শুনতে পারলো, কারণ কি ওনারা খাওয়ার সময় একটা মেয়ের বাড়িতে থাকে, আসলে রাত্রেবেলায় ঘুমায় এখানে। কিন্তু ওনার ভাগ্য ভালো যে ওই সময় ওনারা এখানে ছিলেন না, তখন ওনারা মেয়ের বাড়িতে খেতে গেলেন। এখন একটাই কথা যে এখন আমাদের নেতাজি পল্লীতে এখন হাসি আস্তে আস্তে বাসিন্দাদের খুবই এখন মানে সতর্ক হয়ে থাকতে হবে। রাত্রেবেলা এখন সতর্ক হয়ে বের হইতে হবে যে এখন আমাদের রেঞ্জ অফিসাররা কী করতেছে, নিমতি থেকে আসছে না এটা হ্যামিল্টন রেঞ্জ থেকে আসছে হাতিটা আমরা বলতে পারতেছি। এখনও বলছে, কেউ বলছে লিম্বু লাইন থেকে আসছে, কেউ বলে আমাদের জলের ট্যাঙ্কি হয়ে আসছে। এখন আমরা মানুষদেরকে এখন আমরা সতর্ক করব না হাতিকে দেখবো, এটাই এখন আমাদের ভয়। ওনার তো অনেক ক্ষতি হয়েছে, ঘরের ক্ষতি হয়েছে, খাবারও জিনিস নেই, কোনো সাহায্য কিছু? নিশ্চয়ই আমরা সাহায্যের খুবই চেষ্টা করবো। আমরা সরকারি যদি সুবিধা থাকে সেটাও করব, এবং আমাদের যে ফরেস্ট থেকে যে সুযোগ সুবিধা হয় সেটাও চেষ্টা করবো আমরা। কি হয়েছে ঘটনাটা? ঘটনা এটা আজকে রাত্রে ভোরবেলা 2:40-এ হাতি আনা হয়েছিল ডিপার্টমেন্টের সামনেই। তো ডিপার্টমেন্ট লাইট মারছে, ফিরে আবার আসছিল হাতিটা। ডিপার্টমেন্ট নিয়ে দুবার হলো, মানে জন্মদিন পালন হলো, এরকমই হচ্ছে। এর আগেও তো হয়েছিল? হ্যাঁ, সেম টাইম, গত বছর? 40-এ, হ্যাঁ, ডিসেম্বর মাসে। একইভাবে? কি কি ক্ষতি করছে? এখানে ঠান্ডা বোতল টোতল, তারপরে নুডলস আছে, কেক আছে, তারপরে রুটি খেয়েছে, আর অনেক কিছু ঠান্ডার আইটেম অনেক নিয়েও গেছে। বস্তা বস্তা যা ছিল সব ফাটায় ফুটায় নিয়ে চলে গেছে। বারবার তো এরকম হচ্ছে, কতটা ভয়েও আছেন আপনারা? কতটা ভয়ে আছে, ভাগ্য ভালো কোনো লোক ছিল না, লোক থাকলে মাইরেই দিত। আপনারা কখন টের পেলেন এরকম হয়েছে? আমরা এখানকার বাসিন্দা ছিল, 2:30-এ ওরা ফোন করেছে। তখন আমার যে দোকানের মালিক সঞ্জয় শাহ, ওই আইসে দেখলো। ফরেস্ট আসছিল? হ্যাঁ, ফরেস্টের ডিপার্টমেন্টে খবর দেওয়া হয়েছে, আইসে ডিপার্টমেন্টের লোক এসে ফটো নিয়ে গেছে, বললো ক্ষতিপূরণ দেওয়া হবে, যত ইসে আছে ডকুমেন্ট আছে ওগুলো দিতে বললো, দিয়ে তারপরে যা রুলস আছে ওগুলো করতে বললো, তারপরে ক্ষতিপূরণের কথা তো বলেছে। এখন কি দেয় এটা তো বলা যায় না। গতবার কি একইভাবেই ক্ষতি করছিল? হ্যাঁ, একইভাবে, একই সময়? একই সময়। কি নাম আপনার? আমার নাম তাপস রায়। জায়গার নাম? জায়গার নাম এটা পানা রেঞ্জ, ভরনগর।